الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلنا في ليلة مباركة إنا كنا منذرين وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم إنا أنزلنا في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف الشهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر وقال النبي صلى الله عليه وسلم عن عائشة رضي الله عنهم أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم تحروا ليلة القدر في البدر من العصر الآخر من رمضان البخاري সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই পবিত্র রমজান মাসে আমরা কি এই মসজিদে আসার তৌফিক দান করেছেন। ওনারই প্রশংসা শেষ করা যায় না। উনি আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ এত শক্তিমান পাহমান, যে আল্লাহ সেকেন্ডের মাধ্যমে মানুষকে পরিবর্তন করে দিতে পারে, সেকেন্ডের মধ্যে মানুষকে কি শেষ করে দিতে পারে। কেন আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা দেখেন, কালকের আবহাওয়া কেমন ছিল, আজকের দিনটা কেমন দেখেন। কেননা আল্লাহ বলছে আমার এত ক্ষমতা যে আমি সমুদ্রের পানিকে বেঁধে রেখেছি, একদিকে নোনা জল একদিকে মিঠা জল। এক বাক্যে যতজন এই মসজিদে আছেন মহব্বতে আলহামদুলিল্লাহ। তারপরে পরে ইসলামের ভিখারি, দিনের ভিখারি, দরজাহানের বাদশা, যেই নামের কুল দিন রাত নিজের রক্তকে পরিশ্রম দিয়ে নিজের জীবনকে হারিয়ে দিয়ে তাইফের মাটিতে রক্ততৃপ্ত হয়ে গেছিলেন, উহুদের মাটিতে তৃপ্ত হয়ে গেছিলেন, তবে ইসলামকে ছেড়ে দেনি। ওই নামে আমরা উম্মত বলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে শান্তি ধারা অবতীর্ণ হোক, আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারিক আলাইহি। এই মাত্র কোরআন থেকে দুটি আয়াত পরিবেশন করলাম। যে আয়াতটা এই মাত্রই পরিবেশন করলাম সূরা দুখান আয়াত নম্বর 3, আরেকটা আয়াত পরিবেশন করলাম সূরা কাদার থেকে, আর একটা ছোট্ট মিনমান্তিক বুখারী শরীফের 2 খণ্ডে হাদিসটি বর্ণনা হয়েছে। ইনশাআল্লাহ বলবো, বলার এবং উভয়কে যেন তৌফিক দান আমিন। আজকে যেটা বক্তব্য নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি, খুব গুরুত্বপূর্ণ বক্তব্য। যে বক্তব্যগুলো আমরা শুনেছি, শোনার পরে কি আমলে পরিণত করতে পারছি না। শুনেছি, শোনার পরে আমরা নিজেকে পরিবর্তন হতে পারছি না। বক্তব্য কি আর কয়েকটা দিন আপনি সামনে রমজান পাবে, তারপরে আপনার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। আজকে যে গুরুত্বপূর্ণ এই লাইলাতুল কদর, এর সম্মান, এর মর্যাদা আল্লাহ এতটাই দিয়েছে যে এই রমজান লাইলাতুল কদরকে যদি আপনি ধরতে পারেন, টিকিয়ে রাখতে পারেন, আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে, আপনার লাইফ হিস্টোরি চেঞ্জ হয়ে যাবে। এই ধরতে পারেন, তাহলে ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা বলছেন কি, যে আমি এই রমজান মাসে কি করেছি, এই রমজান মাসে আমি কি কোরআনকে অবতীর্ণ করেছি। মানুষকে কি পথ দেখার জন্য আমি কি কোরআন অবতীর্ণ করেছি। আর কি করেছি আমি কি, যে মানুষ যেন বিভ্রান্ত না হয়ে যায়। এই রমজান মাস আমি কি 1400 বছর আগে আমি কোরআন নিবদ্ধ করেছিলাম, যে কোরআনকে আজকে পৃথিবীতে কি করছে, মানুষকে আজ কোরআনকে আজ লাথি মেরে দিচ্ছে। আজ ফিলিস্তিনের মাটিতে দেখেন ছোট ছোট বাচ্চারা পানি পর্যন্ত ইফতার করার জন্য পানি পায় না, পানি পর্যন্ত এক গিলাস পায় না।
কি মুসলমান দুর্দশা হয়েছে। সেই কোরআন 1400 বছর অবতীর্ণ হয়েছে, যে কোরআনকে আজ মুসলমান হাতে পাওয়ার পরও আজকে আমরা লাঞ্ছনা করছি। তো এই কোরআন লিপিবদ্ধ হয়েছে কি লাইলাতুল কদরে, এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, তো সম্মান দিয়েছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার ফজিলত, লাইলাতুল কদরের ফজিলত চারটা পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন। চারটা পয়েন্ট ফজিলত এই লাইলাতুল কদরে। প্রথম পয়েন্ট হচ্ছে কি যে আমি এই লাইলাতুল কদরে কোরআনকে অবতীর্ণ করেছি। তারপরে 2 নম্বরে বলছে কি আমি ফেরেশতাকে জমিন আমি বিছিয়ে দিয়েছি। 3 নম্বর হয়েছে তোমার পাপগুলোকে গুনাহখাত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন আপনার। 4 নম্বর হচ্ছে কি খায়রুম মিন আলফিস শাহর, 1000 মাসের থেকে উত্তম কি নেকি দেওয়া হবে। এই 4টা গুরুত্বপূর্ণ ফজিলত আপনাকে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে যখন এই জমিনে লাইলাতুল কদর যখন এসে যায়, যখন সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত সারা রাত্রি 24 ঘন্টায় কি জমিনে সারা পৃথিবীতে ফেরেশতা কি বিছিয়ে চতুর জায়গাতে ফেরেশতা চলে যায় আর বান্দার জন্য দোয়া করে। যারা কোরআন হেফজ করে, যারা কি পড়াশোনা করে, ভালো কাজ করে, ভালো ভালো আমল করে, তাদের জন্য হাত তুলে ফেরেশতারা দোয়া করে, আল্লাহ এই বান্দায় ক্ষমা করো, এই বান্দা ক্ষমা করে গুনাহ করেছে। ফেরেশতারা দোয়া করে। কে কি চায়? চতুর্দিক 24 ঘন্টা, রাত 12টা 1টা সকাল থেকে নিয়ে এই ফেরেশতারা গোটা জমিনে বিছিয়ে যায়। আর কোন বান্দা কি চায়? আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে আল্লাহ রাব্বুল বলছে আমি নিজ হাতে কি আমি নেকিটা দেব। এইগুলো কি ফজিলত দেওয়া হয়েছে। তারপর আসুন আপনার এই ফজিলত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল বলতে গিয়ে বলছেন কি, হাদিসে বলেছেন কি তোমার কি গুনাহ ক্ষমা করা হবে। এই একটা রাত যদি তুমি জাগ্রত করো, গুনাহ ক্ষমা করে দেবে। আবু হুরায়রা তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ঈমানান ওয়া ইহতিসামান গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। তুমি কি করো? তোমার কি এই রমজান মাস তুমি লাইলাতুল কদর পর তুমি কি করো? রাত জেগে দাও। তাহলে তোমার পাপ যে জীবনে গুনাহ করেছো, সাগীরা গুনাহ করেছো, সেই গুনাহগুলো তোমার কি আমি মোচন করে দেব। আমি কি মোচন করে দেব, সেইগুলোকে তোমার ত্যাগ করে দেব পাপ থেকে। কিন্তু তওবা ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করে নিতে হবে। জীবনে যা পাপ করেছি, যা ছিনতাই করেছি, যা মার্ডার করেছি, যা ভুল বুঝতে যা করেছি, 60 বছরে 70 বছরে যা কাজ করেছি, যা কুকর্ম করেছি আর জীবনে করব, এরকম তওবা আপনার ইলাহি থাকতে হবে, এরকম ঈমান থাকতে হবে। যে লোকটা চুরি করে, ব্যভিচার করে, তার ঈমান থাকে না। যে লোকটা কি খারাপ কাজ, রমজান মাস পর রোজার পর নামাজ পড়লো না, রোজা রাখলো না, তার ঈমান ঠিক থাকে না। ঈদ ইসলাম ঈমান হয়, ঈমানের সাথে বলছে, ঈমানের তাগিদে খালেস নিয়তে যারা কি করলো এই লাইলাতুল রাত জাগলো, তাদের জন্য কি আমি বোনাস অফার দিয়েছি, আমি কি তোমার পাপ কি ক্ষমা করে দেবো। আলহামদুলিল্লাহ। তাহলে একটা পয়েন্ট আপনি পেয়ে গেলেন, 4 নম্বরে একটা পয়েন্ট পেয়ে গেলেন। তারপরে এই গুরুত্ব আল্লাহ আরো বলেছেন, আরো এই গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের নবী আরো আপনাকে কি বলেছেন। হাদিস শরীফ পয় ইবনে মাজাতে পড়ে 1644 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি ইন্না শাহরাল লাইলাতুল কদর খায়রুম মিন আলফিস শাহর। তোমরা যদি একটা রাত জাগ্রত করে দাও, 1000 মাসের থেকে উত্তম কি তোমাকে দেওয়া হবে, নেকি দেওয়া হবে। মানে কি 83 বছর সমান তোমাকে নেকি দেওয়া হবে একটা রাত জাগার কারণে। তাহলে আল্লাহ রাসূল বলছেন কি, তাহলে এতগুলো অফার, এতগুলো বোনাস আপনাকে কি এই রমজান মাসে শুধু দিয়েছি। অন্য মাসে আপনার 11 মাসে দেওয়া হয়নি, এই মাসে গুরুত্ব দেওয়া হয়েছে। কেননা তুমি একটা রাত জাগ্রত করে দাও। আল্লাহ বলেছে খায়রুম মিন আলফিস শাহর। তুমি কি করো? একটা রাত জাগ্রত করার জন্য 1000 মাসের তোমাকে কি ইবাদত তোমাকে নেকি দেওয়া হবে। তাই নয়, এগুলো ফজিলত বললাম, ফজিলত। আর ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন বলতে যে আরো অনেক কথা বলেছেন কি এই যে সূরা লাইলাতুল কদর নাজিল করার পর আল্লাহ রাব্বুল আলামিন আরো আপনাকে কি বলেছেন কি যে কত গুরুত্বপূর্ণ এই লাইলাতুল কদর। আল্লাহ সূরা দুহানে বলছেন কি ইন্না আনজালনা ফি লাইলাতিন মুবারাকাতিন, আমি বরকত মাসে কি করেছি কোরআন নাজিল করেছি। শুধু তাই নয়, এই রমজান মাসে আমি কোরআনটা নাজিল করেছি, আমি লাইলাতুল কদরে কি কোরআন নাজিল করেছি। এতগুলো সম্মান, এতগুলো মর্যাদা কিসের জন্য হয়েছে? আপনার জন্য হয়েছে। কিন্তু কোরআন তিনটা জায়গা কি এক জায়গায়
এক জায়গায় জমা করা রব্বুল আলামিন বলছেন তিনটে জিনিস লাইলাতুল কদর, একটা আপনাকে রমজান মাসে, একটা আর মুবারক মাস, এই তিনটা জিনিস রব্বুল আলামিন এক জায়গায় জমা করে কি আয়াতকে জমা করে কি বলছেন কি যে আমি এক জায়গায় কি করেছি সম্মান দিয়েছি। এই লাইলাতুল কদর এত সম্মান যে আমরা এত ভুল করে আসি। কত লাইলাতুল কদর আপনি ছেড়েছেন 24 বছরে, 23 বছরে, 18 বছরে, কত আপনি লাইলাতুল ছেড়েছেন। এই ভুল আর জীবনে করবেন না। আজ থেকে তোবা করলেন যে ইল্লা আর কোনোদিন এতগুলা ভুল করেছি 18-19 সালে, আজ এই লাইলাতুল কদর এই 5টি রাতকে কি জাগ্রত করবো, আমরা জাগবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে এতগুলো সম্মান কিসের জন্য? এই যে একটা রাত্রির জন্য সম্মান দিয়েছে। ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন কি কোরআনকে অবতীর্ণ করেছে। তাই নয়, তারপরে আসুন এবার লাইলাতুল কদর আমরা কি করে বুঝবো, কেমন করে বুঝবো? আল্লাহ রাসূল বলছেন কি, দেখবেন আজকে দেখেন সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, না দিন ঠান্ডা থাকবে না গরম থাকবে, মিডিয়াম আকারে থাকবে, দিনটা পুরো ঠান্ডা থাকবে, মেঘ আবহাওয়া থাকবে, বৃষ্টির আবহাওয়া থাকবে। দেখেন সকাল থেকে বৃষ্টির আবহাওয়া শুরু হয়ে গেছে, সারা রাত দেখবেন বৃষ্টির আবহাওয়া থাকবে, না ঠান্ডা থাকবে না গরম থাকবে। এমনকি সূর্যগুলো কি, তারাগুলো কি, চন্দ্রগুলো দেখতে পাওয়া যাবে না, এমনকি আকার সারা পৃথিবীটা কি ঠান্ডা মৌসুম থাকবে। এরকম আবহাওয়া বুঝতে লাইলাতুল কদর আপনি বুঝতে পারবেন। চলো তাহলে এই লাইলাতুল কদর যে আমরা কোন রাত্রি আমাদেরকে সবথেকে ইম্পর্টেন্ট, জটিল, কোন রাত্রিকে আমরা বেছে নেবো, কোন রাত্রিতে আমাদের দোয়া কবুল হবে, কোন রাত্রিতে আমরা বেশি আমাদের কি হবে করণীয় দরকার, সেই রাত্রিকে আমরা খুঁজে নিব। আল্লাহ রাসূল বলছেন কি, বুখারী শরীফের হাদিস, এই বিষয়ে রাত্রিকে বলা হয়েছে। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন বুখারী শরীফের 2018 নম্বর হাদিসে বলেছেন কি যে 21 রমজান যখন এসে যাবে, যখন 21 লাইলাতুল কদর, কাল থেকে আপনারা তাহাজ্জুদ হবে, কাল থেকে শুরু হয়ে যাবে, আজকে থেকে আপনার লাইলাতুল কদর শুরু হয়ে যাবে। তো আল্লাহ বলছে 21 রাত যখন লাইলাতুল কদর যখন এসে যাবে, ওই টাইমে কি, ওই টাইমটা তো গুরুত্বপূর্ণ টাইম। ওই লাইলাতুল কদরে তোমার কি দোয়া কবুল হবে, তোমার গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে। কেন ওই টাইমটা এমন মহত্বপূর্ণ টাইম, একটা জটিল টাইম। সেই টাইমটাতে কি করা হবে, গুরুত্বপূর্ণ টাইম, যে টাইমটাতে কি করা হবে আল্লাহ রাসূল বলছেন কি ওই 21 রাত বলা হয়েছে। আর ওই রাতে আল্লাহ রাসূল রাত জাগলেন, জাগার পর কি বৃষ্টি, হালকা বৃষ্টি হলো। তখন ছাদ ছিল না, ইট বালি কিছু ছিল না, খেজুরের ডাল ছিল, ডালের ফোটা ফোটাতে বৃষ্টি পড়ে গোটা মসজিদ কি হয়েছে, বর্ষাতে ভিজে কি সমস্ত কাদা হয়েছিল। আল্লাহ সিজদা দিয়েছিলেন, আর সিজদা দেওয়ার পর কি রসুলের মাথায় কি কপালে কাদা লেগেছিল। তখন রসুল বুঝতে পারলেন এই রাতটি হলো কি গুরুত্বপূর্ণ রাত। তারপরে কি আল্লাহ রাসূল বলেছেন কি আর একটা রাত কি বলা হয়েছে, সাদা সারাত বলা হয়েছে। এই হাদিসটি বর্ণনা করেছে তিরমিজির দ্বিতীয় খণ্ডে 758 নম্বর হাদিস। কি বলেছেন, সাদা লাইলাতুল কদর যে রাতটা আসবে, এই রাতটা তোমাদের ইম্পর্টেন্ট, এই রাতটা তোমরা কি, এই রাতটা তোমরা কি ভালোভাবে রাত্রে তোমরা জাগবে। তাহলে সাদা রাত, এই রাতটা হলো আপনার কাছে সবথেকে নিকটে, কি আপনার কাছে ইম্পর্টেন্ট। এই রাতটাকে ভালো করে জানতে হবে। তাহলে দুটা রাতের কথা হাদিসে কথা বলা হয়েছে, 21 রাত বলা হয়েছে আর সাদা রাত কথা বলা হয়েছে। এই দুটা গুরুত্বপূর্ণ রাতকে কি করতে হবে, আপনাকে ভালোভাবে কি জাগ্রত করতে হবে। তাহলে স্পষ্ট হাদিসের দ্বারা আমরা বুঝতে পারলাম এর গুরুত্বপূর্ণ। তাহলে আপনাকে আরো বলি, এবার আল্লাহ রাসূল আরো বলেছেন, হাদিসের ভাষ্যকার আয়েশা যে হাদিসটা পাঠ করেছি, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم কি বলে, তাহারাও লাইলাতুল কদরি ফিল বিত্র মিনাল আসরি, তোমরা কি করো বিজোড়া রাত, যে 20 থেকে যে 10টা রাত রয়েছে, সেই বিজোড়া রাত্রি তোমরা কি সন্ধান করো, সেই রাতকে তোমার সন্ধান করো, সেই রাত্রের মধ্যে তোমরা ইম্পর্টেন্ট রাতটা পেয়ে লাইলাতুল কদর পেয়ে যাবে। তো 20 রমজান থেকে নিয়ে শেষে যে 10 দিন রয়েছে, এই 10 দিন তোমরা সন্ধান করে নিতে হবে, এই রাতটার মধ্যে তুমি কি লাইলাতুল কদর পেয়ে যাবেন। এই 5টা যে রাত্রি আছে 20 থেকে এই 10 দিন, শেষের 10 দিনের মধ্যে আপনাকে সঞ্চয় করে নিতে হবে। বিজয় রাত রয়েছে, বিজয় রয়েছে, 25 রয়েছে, 26 রয়েছে, 25 রয়েছে, এইরকম রাত্রি রয়েছে। এই রাত্রিগুলো কি আপনাকে সন্ধান করে নিতে হবে। 20 থেকে যে 20 রমজান থেকে শেষে যে 10 দিন রয়েছে, এই 10 দিন আপনাকে কি করতে হবে, এর সন্ধান করে নিতে হবে। এই 20 রয়েছে, এই 20 রয়েছে আজকে হয়ে গেল,
এই 10টা দিন আপনাকে সন্ধান করতে হবে। বিজয় রাত্রি বলা হয়েছে, 25 বলা হয়েছে, 26 বলা হয়েছে, 27 বলা হয়েছে। তাহলে স্পষ্ট হাদিসে আমরা বুঝতে পারলাম যে কি করতে হবে, এই রাত্রিতে কি করে সন্ধান করতে হবে। এই 20 থেকে 20 রমজান থেকে 10 যে শেষে রয়েছে, শেষের রাত্রি কি করতে হবে, সন্ধান করে নিতে হবে। আরো হাদিস বর্ণনা করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলে কি বলছেন, কি ইবনে আব্বাস বলেছেন কি তোমরা কি দশম কি করো, দশম থেকে তোমার 20 থেকে 10 দিন, শেষের 10 দিনে তোমরা কি সঞ্চয়কে সন্ধান করো। কি কোন কোন দিন বলা হয়েছে, নবম বলা হয়েছে, সপ্তম বলা হয়েছে, পঞ্চম বলা হয়েছে। পঞ্চমের মধ্যে, নবমের মধ্যে আপনার 21 রাত্রি পড়বে, আপনার সেই রাত্রিতে আপনার কি হবে, দোয়া কবুল হবে, সেই রাত্রিকে আপনাকে সন্ধান করতে হবে। তারপরে কি সপ্তম বলা হয়েছে, 27 লাইলাতুল কদর আপনাকে বলা হয়েছে। তারপর পঞ্চম বলা হয়েছে 25 লাইলাতুল কদর বলা হয়েছে। তাহলে এতগুলো লাইলাতুল কদর আপনাকে বললেন, এই 20 থেকে লাস্টের শেষ 10 দিন সন্ধান করতে হবে। এই লাইলাতুল কদর দিলে আপনি ইম্পর্টেন্ট দিন পেয়ে যাবেন। আর ওই রাতটা আপনার এত আপনাকে ফজিলত দোয়া হয়েছে, খায়রুম মিন আলফিস শাহর, 1000 মাসের থেকে বেশি আপনাকে নেকি দেওয়া হবে। একটা রাত যদি আপনি জাগ্রত করতে পারেন, আপনি ঘন্টায় ঘন্টা রাত আপনি যেখানে সেখানে বিনা বিনা অকারণে রাত জাগছেন, কিন্তু একটা রাত যদি আপনি এই মসজিদে কাটিয়ে দিতে পারেন, খালাস নিয়ে দিলে 1000 মাসের থেকে আপনার বেশি নেকি দেওয়া হবে। তাহলে স্পষ্ট হাদিসে আমরা বুঝতে পারলাম, তাহলে শেষের যে 10টা দিন রয়েছে, আপনি 10টা দিন আপনি রাত জাগতে পারেন। আল্লাহ রসুল 10 দিন রাত জেগেছে, আপনি 5 দিনও জাগতে, আপনাকে যে 5 দিন, আপনাকে 10 দিন জাগতে হবে এটা নয়। আপনার শরীর যদি স্বাস্থ্য থাকে, আপনি 10টা দিন আপনি লাইলাতুল কদর আপনি জাগতে পারেন। তাহলে স্পষ্ট হাদিসে আমরা বুঝতে পারলাম, তাহলে আপনাকে যদি রাতকে আপনার দোয়া, যদি আপনি দোয়া কবুল হয়, আপনার ওই রাতকে যদি আপনি পেতে চান, ওই 27 লাইলাতুল কদর পেতে চান, 21 লাইলাতুল কদর পেতে চান, তাহলে আপনাকে কষ্ট করতে হবে, মেহনত করতে হবে। যেমন আপনি এক্সাম্পল আপনাকে দিই, জমিনে আপনি কি ফসল লাগিয়েছেন, এমনি এমনি ফসল আসবে না। আপনি বীজ করবেন, আপনি বীজ না করলে, সার না দিলে, পানি না দিলে আপনার বাড়িতে ফসল আসবে না। মেহনত করতে হবে, কষ্ট করতে হবে। কেননা আল্লাহ রসুল বলছেন কি, আল্লাহ রসুল হাদিসে বলছেন কি, যে আল্লাহ রসুল এতটাই মেহনত করেছিলেন, যে মেহনতের দৌলতে আল্লাহ রসুল যে পরিবারকে নিয়ে জানতেন, পরিবারকে নিয়ে সদস্য মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিবারকে কামরাতে নিয়ে এক জায়গায় জাগ্রত করতেন। এটা বুখারী শরীফের 2য় খণ্ডে হাদিসটি বর্ণনা আছে, হাদিস নম্বর 2024 নম্বর হাদিস বলছে, আর আমি কামরায় নিজের পরিবারকে মায়েশা সিদ্দিকা নিয়ে এক জায়গায় কামরাতে কি আমি জাগ্রত করতাম। আর যে নিরিবিলি জায়গাতে জাগ্রত করতাম, কোনো আওয়াজ আসতো না, কোনো কথা আসতো না, কোনো শব্দ আসতো না, এরকম জায়গাতে আমি কি রাতটা অতিবাহিত করেছি। তাহলে স্পষ্ট হাদিসে বুঝতে পারলাম, আপনাকে একটা কামরাতে, যে কামরা কোনো আওয়াজ হবে না, কিছু হবে না, ওই জায়গাতে আপনাকে রাত জাগতে হবে। আল্লাহ রাসূল যে ভাই পরিবারকে নিয়ে রাত জেগেছে, আপনাকে পরিবারকে নিয়ে, সদস্যকে নিয়ে, ছেলেকে নিয়ে, মেয়েকে নিয়ে, স্ত্রীকে নিয়ে একটা কামরাতে, যে জায়গায় কোনো আওয়াজ হবে না, কিছু হবে না, সেই জায়গায় আপনাকে রাত জাগতে হবে। ওই জায়গাতে এই মেয়ে আমার সঙ্গে রাত জাগো, এই স্ত্রী আমার সঙ্গে রাত জাগো, এই ছেলে কোথায় আড্ডা মারছো, এখানে রাত জাগো। তাহলে এরকম আপনার মনোভাব থাকতে হবে, এরকম চিন্তা থাকতে হবে। কেননা অন্য হাদিসে পাওয়া যায়, আল্লাহ রসুল বলছেন কি, যে আমি যতটা কষ্ট করেছি অন্য ইবাদতে, কিন্তু লাইলাতুল কদরের মতো আমি বেশি কষ্ট করেছি। কি এটা মুসলিম শরীফের হাদিস 2678 নম্বর হাদিসে বলছেন কি, আল্লাহ রাসূল আমি যত অন্য ইবাদতে যত কষ্ট করেছি, লাইলাতুল কদরে আমি বেশি সময় পরিশ্রম দিয়েছি, বেশি কষ্ট করেছি। আল্লাহ রাসূল বলছেন আমি কোমরকে বেঁধে এবং 10টা দিন এমন ভাবে রাত জাগতাম, কোমরকে বেঁধে আমি ইবাদত করতাম। আমি সব কাজকে ত্যাগ করে দিতাম, আর ত্যাগ করে আমি কি করতাম, আমি কি ইবাদতে মগ্ন হয়ে যেতাম। কোমর বেঁধে আমি কি মসজিদে আমি এমন ভাবে আমি কি করতাম, ইবাদত করতাম। তাহলে এরকম মন্ত্র আপনার থাকতে হবে, সবকে ত্যাগ করে দিতে হবে। আপনি জান্নাত পেতে গেলেন, জান্নাত আপনার এমনি এমনি জান্নাত আপনি পাবেন না, কষ্ট করতে হবে। আল্লাহ বলছে আমি এতটাই কষ্ট করতাম, এত মেহনত করতাম, কোমর বেঁধে আমি কি ইবাদতে আমি মগ্ন হয়ে যেতাম। তাহলে আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আজকে আমরা মুসলিম সমাজ এই লাইলাতুল কদরে আমরা নিয়ম জানি না,
পদ্ধতি আমরা জানি না। আমরা আমরা চা করে, পিকনিক মানিয়ে, আমরা বিভিন্ন করে, এটা নাম রাত জাগা নয়। রাত জাগার নিয়ম আপনি ভালো করে পয়েন্টগুলো শিখেলেন, আর কাউকে শিখিয়ে দিন, পরিবারকে শিখিয়ে দিবেন, সবাইকে শিখিয়ে দিন। লাইলাতুল কাদর রাত জাগার নিয়ম হলো, প্রথম নম্বর আপনি এশারের নামাজ পড়তে আসলেন, এশারের নামাজ পড়তে যখন আসলেন, এশার আপনি পড়ে জামাতের সঙ্গে পড়ে নিলেন, পড়ে আপনি বাড়ি চলে গেলেন। বাড়ি চলে খাওয়া দাওয়া করে নিলেন, হালকা খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করে আপনি ঘুমিয়ে গেলেন। 2 ঘন্টা ঘুমিয়ে গেলেন টানা। 9টায় আপনি ঘুমিয়ে গেলেন, 9টা থেকে 11টায় আপনি ঘুম থেকে উঠে গেলেন, বিশ্রাম করে উঠে গেলেন। তারপরে আপনি কি বললেন, সুন্দর করে উজি বানিয়ে আপনি 4 রিকাত নামাজ, আপনি কি 2 করে 4 রিকাত, এই 4 রিকাত নামাজ এত আপনাকে লম্বা করতে হবে, এত লম্বা করে আপনাকে করতে হবে, আপনি কিছুই জানেন না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই করে 4 রিকাত নামাজ, 2 করে 4 রিকাত নামাজ 11টা পর্যন্ত আপনাকে পড়তে হয়। যখন 11টা হয় আপনি ক্লান্ত হয়ে গেলেন, ক্লান্ত হওয়ার পরে কি, ক্লান্ত হয়ে গেলেন, একটু বিশ্রাম নিয়ে নিলেন। বিশ্রাম নেওয়ার পর আবার ওই 4 রিকাত নামাজ, 2 করে 4 রিকাত, আবার লম্বা আলহামদুলিল্লাহ সূরা পাঠ করলেন, 26 সূরা পাঠ করলেন, যেগুলো সূরা আপনার জানা আছে, ছোট সূরা জানেন ছোটগুলো বললেন, কিছুই জানা নাই আপনি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ আকবার, এই করে 4 করে 8 রিকাত নামাজ আপনার 12টা বেজে যাবে, 12টা বেজে যাবে। এবার তখন একটু হালকা বিশ্রাম নিয়ে এবার বেতুরের নামাজ আপনি শুরু করবেন। 3 রিকাত বেতুর পড়বেন, লম্বা লম্বা সূরা পড়ে আপনি বেতুর পড়বেন, কিছুই জানেন না, আল্লাহু আকবার, আল্লাহু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই 3 রিকাত নামাজকে আপনি শেষ করবেন। তারপরে আপনি কি করবেন, 3 রিকাত শেষ করে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবেন। নিরিবিলি জায়গাতে আপনি যাবেন, যে জায়গাতে কোনো কি মানুষ থাকবে না, কেউ থাকবে না, অন্ধকারে বলকে অফ করে দিতে হবে, দরজা লাগিয়ে দিতে হবে, গেট লাগিয়ে দিতে হবে। গেট লাগিয়ে আল্লাহর দরবারে এবার যেগুলো আপনি ভুল করেছেন, যেগুলো পাপ করেছেন, অত্যাচার করেছেন, সেইগুলোকে আপনি কি আল্লাহর দরবারে তুলে ধরতে হয়। যেমন বাহানা করতে, যেমন মানুষ বাহানা করে, ছেলেরা বাহানা করে, মিশনে খাতা লাগবে, পয়সা লাগবে, টাকা লাগবে, ওইরকম আল্লাহকে যে বাহানা করতে হবে, আল্লাহ আমি 60 বছরের পড়ার যেমনে যা ভুল করেছি, আমি শামসিকালে যে কি ভুল করেছি, আমি মানুষকে কত ক্ষতি করেছি, অন্যায় করেছি, কত রমজান আমি 25 সালে 24 সালে অন্যায় করেছি, এরকম জীবনের পাপকে তুলে ধরতে হবে। আল্লাহ জীবনে যা পাপ করেছি আর কোনোদিন গুনাহ করে, এই করে চোখ দিয়ে পানি ফেলে আপনার অন্তর যখন কেঁপে উঠবে, আপনি জানতেন আপনার দোয়া কবুল হয়েছে, আলহামদুলিল্লাহ। আর আমরা কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াজব, এইভাবে আপনার দোয়া কবুল হবে না। আল্লাহর সময় আপনি কি করতে হবে, আত্মসমর্থন করতে হবে। আল্লাহ কেঁদে আপনার অন্তর হৃদয়টা কাঁপাতে হবে যে আল্লাহ যে এতদিন ভুল করেছি, আল্লাহ কত মানুষ আমার জন্য কষ্ট পাইছে, কত মুসলমান কষ্ট পাচ্ছে আপনার জন্যে, মানুষকে আপনি ধোঁকা দিয়েছেন, আপনাকে ক্ষমা নিতে হবে। ক্ষমা যদি আপনি না নেন, আপনি জান্নাত যেতে পারবেন না। আজকে আপনাকে ক্ষমা নিতে হবে, কেননা ওই ভুল আপনার থেকে যায়, কিয়ামতের দিন সেদিন ডাকবে, আল্লাহ অমুক গ্রামে এই বান্দা আমাকে কি ভুল করেছিল, কি আমাকে ক্ষতি করেছে, তোমার চর মেরেছিল, চর মারার কারণে কি সেই ভুলটা থেকে ক্ষমা নেননি, ক্ষমা না হওয়ার কারণে কিয়ামতের আপনাকে ডাকবে, ওই মাংস কেটে আপনার তারপর আপনি জান্নাত যেতে পারবেন। তাহলে এইরকম কি আল্লাহর কাছে কি অভিযোগ করবেন, এর দোয়া করবেন, আল্লাহ সন্তানকে ভালো করো, মেয়েকে ভালো করো, পরিবারকে ভালো, রোজা কবুল করো, এর প্রত্যেকটা জিনিসকে আল্লাহর দরবার আপনি তুলে ধরবেন। আল্লাহ যা জীবনে পাপ করেছি, এই লাইলাতুল কাদার পেয়েছি, একটা বিশাল বড় লাইলাতুল কাদার পেয়েছি, এরা আল্লাহ ক্ষমা করো, জীবনে আর কোনো এরকম দোয়া করে নিতে হবে। আর ভাববে রাত জেগের পর আপনার যে জায়গায় সেই জায়গায় আপনি চলে গেলেন, কেননা রাত জাগলেন, রোজা শেষ হয়ে গেল, নামাজ শেষ করে দিলেন, এইভাবে আপনার কি আপনার তোবা কবুল হবে না, এই গুনাহ খাতা আপনার ক্ষমা হবে না। কি করতে হবে, আপনাকে দোয়া করে নিতে হবে, যা করেছি আজ থেকে আমি কি মুছে দিলাম, হৃদয় থেকে গুনাহকে মুছে দিলাম। যেমন লাল কালি সুপ্রিম কোর্টে যখন লাল কালি যখন মেরে দেয়, আর কারোর ক্ষমতা থাকে না, কোনো মন্ত্রীর ক্ষমতা থাকে না, সেই জায়গাতে কলম ধরানো, ওই রকম আপনাকে কি করতে হবে, মন্তব্য করতে হবে। আল্লাহর কাছে আপনাকে লাল কালি মেরে দিতে হবে, গুনাহতে আপনার হৃদয়ে লাল কালি মেরে দিতে হবে, যা গুনাহ করেছি। আর জীবনে এরকম কেঁদে কি দোয়া করবেন, এরকম ভাবে লাইলাতুল কাদর জানতে হবে। আর এই দোয়াটা সারা রাত পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু
আননি। এই দোয়াটা এত ফজিলত, এত ফজিলত, আপনি তরজমাটা শুনেন আপনার মাথা ঘুরে যাবে। আল্লাহ বলছেন, হে আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি ক্ষমাশীল, তুমি দয়ালু, তোমার কাছে ক্ষমা চাইছি। হে আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি ক্ষমাশীল, তোমার কাছে ক্ষমা চাই, তুমি ক্ষমা করে দাও। তোমাকে হাত পেতেছি, গুনাহ করেছি, আল্লাহ গুনাহকে ক্ষমা করে দাও। তাই এতগুলো অফার বোনাস এই লাইলাতুল কদরের জন্য বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি কি 14 জায়গায় জমিনে ফেরেশতা বিছিয়ে দিই, আর এই ফেরেশতারা কে কি চায় তার জন্য আল্লাহর কাছে নিকটে নিয়ে যে আল্লাহ এই বান্দা চাচ্ছে, এই বান্দা গুনাহ মাফ চাই, এই বান্দা ভালো কাজ চাই, এই বান্দা চাকরি চাই, যেটাই চাবি ওই আত্মটা আল্লাহ আপনাকে দিবেই দিবে। আপনি যদি মুত্তাকি সে সাতাশে লাইলাতুল কদর আপনি যদি পেয়ে যান, মুত্তাকি হয়ে যান, আপনি যান জীবনে সাকসেস হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। কতগুলো অফার দিয়েছে আপনি জানেন? অফারগুলো সময় হয়ে গেল, 2-3 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। শুধু অফারটি বোনাসটি আমি বলে শেষ করে দিচ্ছি। কতগুলো বোনাস আপনার এই লাইলাতুল কদরে আপনাকে দিয়েছে, কতগুলো আপনার বোনাস দিয়েছে। কেননা আল্লাহ রাসূল বান্দারা বলছে যে আমার উম্মতিরা বেশি দিন বাঁচবে না। আল্লাহ রাসূল বলছেন কি, আমার উম্মতিরা খুব জোর 60-70, এরা খুব জোর 60-70 বছর বাঁচবে, তার বেশি বাঁচবে না। এটা আল্লাহর যে অভিযোগ করছে আল্লাহ রাসূল। আল্লাহ বললেন কি, যে এই রাসূল তুমি শুনে রাখো, জেনে রাখো, তোমার উম্মতিরা 60 বছর নয়, 70 বছর নয়, তার যদি একটা রাত যদি জেগে যেতে পারে লাইলাতুল কদর, খালাস নেবে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের বেশি আমি নেকি দেব। 1000 মাস বলেছেন, হাদিসে পাওয়া যায়, অন্য হাদিসে পাওয়া যায় 1000 মাস নয়, কোটি 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 আপনাকে নেকি দিব। তারপরে কি বললেন আল্লাহ রাসূল, বললেন কি, আর একটা অভিযোগ করলেন কি, উম্মতিরা কেন না অন্যান্য উম্মতিরা নূহ আলাইহিস সালাম 60 বছর বেঁচেছে, তারপরে আদম আলাইহিস সালাম 1000 বছর বেঁচেছে। এই করে 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 অন্য অন্য উম্মতিরা নবীরা অনেক অনেক বছর বেঁচেছে। তাদের তো আমরা বয়স পাবো না, তারা তো 80 বছর পেয়েছে, 900 বছর পেয়েছে, তাদের সম্বন্ধে যেতে পারবো না। তো এই উম্মতিরা আমরা কি করবে, তার বয়স তো অনেক, তারা তো 80 বছর বয়স পেয়েছে, তারা তো 900 বছর বয়স পেয়েছে। এবার আল্লাহ বলছেন, জব কি দিয়েছেন, হে নবী তুমি শুনো, 80 বছর নয়, 950 বছর নয়, তারা যদি একটা রাত যদি লাইলাতুল কদর জেগে দিতে পারে খালাস নিয়েতে, আমি কি ওই 900 বছর সমান কি আমি ইবাদতে নেকি দেব। আলহামদুলিল্লাহ। নূহ আলাইহিস সালামের 950 বছর, 7 বছর 900 বছর নয়, একটা রাত যদি জাগো কি আমি কি 1000 মাসের 83 বছর সমান ইবাদত আমি নেকি দেব। তাহলে এতগুলো অফার বোনাস আপনাকে দিয়ে রেখেছেন। আজকে বোনাস খারাপ হচ্ছে না, আজকে নেকি গেল হচ্ছে না, আপনি পস্তাবেন যখন কিয়ামতের মাঠে যখন আপনাকে মিজান পাল্লা নিয়ে সেদিন আপনি সেদিন হাই একটা নেকির জন্য হাই হাই করবেন। একটা ছেলে নেকি দিবে না, আপনার মেয়ে নেকি দিবে না, স্ত্রী নেকি দিবে না, কেউ আপনাকে নেকি দিবে না, সেদিন হাই হাই করেন। আর কি বোনাস আপনাকে অফার দিয়েছি, বোনাসগুলো গ্রহণ করুন। কোরআন আল্লাহ বলছেন সূরা আনাম 6 নম্বর সূরা আয়াত নম্বর 160 বলছেন, ওমান জাআ বিল হাসানাতি, কি বলছেন কি, কোন বান্দা যদি একটা গুনাহ করে, আল্লাহ বলছে আমি একটাই গুনাহ লেখি, আর কি নেকি যখন করবে বলছে আল্লাহ আমি 10 করে নেকি। গুনাহ যখন লিখবে আল্লাহ রাব্বুল বলছে একটা গুনাহ লিখবো, আর যখন তুমি নেকি বেলা আল্লাহ বলছে 10 করবে। যেমন একটা লোক সন্ধ্যা পর্যন্ত কাজ করে 500 টাকা পায়, আর একটা লোক 1 ঘন্টা কাজ করে কি 1000 টাকা পায়। ওই আল্লাহ বলছেন কি, তুমি একটা গুনাহ করলাম কি একটাই গুনাহ নেকি, তুমি নেকি যখন করবে আমি 10 করে নেকি। এতগুলো বোনাস ফ্যাসিলিটি আপনাকে অফার দিয়ে রেখেছি, তবে আজকে গ্রহণ করছি। আর চলো আর একটা ছোট্ট বোনাস আপনাকে অফারটা দিয়ে দিচ্ছি, এই অফারটা গ্রহণ করবেন, করে আপনার জীবন সাকসেস হয়ে যাবেন। কি প্রতিদিন আমরা ওই আমলটা করছি, কিন্তু সবই বলছি আমলটা জানছি, কিন্তু আমল আমরা হাদিসকে তর্জমা সবই বলছি, কিন্তু আমল করছি না। কি উম্মে হাবিবা বর্ণনা করছেন, কি তার স্ত্রী বর্ণনা করছে উম্মে হাবিবা, যে কেউ যদি কোনো মানুষ, কোনো নারী হোক পুরুষ হোক, যদি 5 ওয়াক্তে যদি 12 রেকাত সুন্নাত আদায় করে দেয়, তাহলে কি আমি জান্নাত তার জন্য একটা কি জান্নাতের একটা কি গেট বানিয়ে দেবো, জান্নাতে একটা গাছ লাগিয়ে দেবো, একটা জান্নাতে আমি ঘর নির্মাণ করে দেবো। 5 ওয়াক্তে কোন ওয়াক্তে আপনি ভালো করে মন দিয়ে শুনলেন, জোহরের প্রথমে আপনি 4 রেকাত সুন্নাত পড়বেন, প্রথমে 4, জোহরের পরে 2, 6 হয়ে গেল, মাগরিবের পরে 2, 8, এশারের পরে 2, 10 হয়ে গেল, ফজরের আগে 2, 12। এই 12 রেকাত সুন্নাত কেউ যদি পড়তে পারে, তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিব। তারা কেউ এই আমলটা করতে পারে, আজ থেকে এই আমলটা করা শুরু করে দেন, আজ থেকে শুরু করে দেন। আলহামদুলিল্লাহ। তাহলে এতগুলো বোনাস দিয়ে রেখেছি, এতগুলো অফার দিয়ে রেখেছি, কত অফার নেবেন শুনছি জানছি, কিন্তু আমরা কি আমলে পরিণত করছি না। সবাই চেষ্টা করবেন
আজ থেকে লাইলাতুল কদর শুরু হয়ে যাবে। 5টা রাত আপনি জাগার চেষ্টা করেন। 5টা রাত আপনি কেমন বলে জুয়াতে, ফেসবুকে, মোবাইলে, ইউটিউবে আপনি রাত 12টা 1টা পার করে দিচ্ছেন, পিকনিকে এগুলো পার করে দিচ্ছি। আজকে আমরা লাইলাতুল জীবন আছি, পিকনিক করে চা করে এইভাবে লাইলাতুল কদর মানানো যাবে না। এভাবে লাইলাতুল মানা যাবে না। আপনার জান্নাত কষ্ট না করলে কেষ্ট হবে না। সাহাবীরা কষ্ট করে তারপরে জান্নাত পেয়েছে। আমরা রাত জেগে ফেসবুক যদি না চালিয়ে ওই টাইম দিয়ে কোরআনটা পড়ি, যদি আমরা সূরাটা পড়ি, সূরা ইখলাসটা পড়ি, সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহু আকবার পড়ি, তাহলে আপনার গুনাহ খারাপ হবে। আপনি যদি কেরাম করে বাজারে যদি না ঘুমিয়ে, কেরাম বোর্ড না খেলে কি করে, ফেসবুকে না যদি সময় না দিয়ে আমরা ঘন্টা ঘন্টা সেই সময় দিতে পারছি, সময় ওইখানে সময়টা যদি না দিয়ে এই 5টা রাতকে যদি আপনি মূল্যায়ন করতে পারেন, আপনার জীবন সাকসেস হয়ে যাবে, পরিবার সাকসেস হয়ে যাবে। 5টা রাত ভালো করে মনে রাখবেন। 21 রাত্রি আজকে, তারপরে 23 রাত্রি, তারপরে 25 রাত্রি, তারপরে 27 রাত্রি, তারপরে 29 রাত্রি। এই 5টা রাত্রিকে আপনি চেষ্টা করবেন এই রাত্রিকে ফেসবুকে আমরা ইউটিউবে সময় দিতে পারছি, যে আমরা ঘন্টা ঘন্টা আমরা কি খারাপ কাজ জড়িত থাকছি। এই 5টা ওই রাত্রে যদি ওইখানে সময় না দিয়ে এই 5টাতে এই মূল্যায়ন করতে পারে, তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে, আপনিও খুশি হয়ে যাবে। বলা অনেক কিছু আছে, সময় 5 মিনিট হয়ে গেছে। হাদিস বললাম, কোরআন বললাম। আর বিশেষ করে সবাই, আমিও তো করে সবাই যতজন এখানে আছেন, ফিলিস্তিন দেশে একটা এমনভাবে আল্লাহ মুসলমানকে কীভাবে কাজসারি করে, কিভাবে তারাকে এমন করে কি করছে, নিযন্ত্র করা হয়েছে। এমনভাবে ছেলেরা পানি পর্যন্ত রমজান মাসে খেতে পায় না, খিচুড়ি রোজা করবে, তাদের রোজা করতে ছোট ছোট বাচ্চা, আপনাদের চোখ আপনার পানি বেরিয়ে আসবে। তাদের জন্য বিশেষ করে সবাই আমিও দোয়া করে পড়ানো আমিন। আল্লাহ ওই ফিলিস্তিন লোককে তুমি আল্লাহ কি করো, সাহায্য করো, পড়ানো আমিন। কিন্তু কোরআন বলছে ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ নিজে বলে সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা আয়াত নম্বর 7 বলছে, সাহায্য করবে আমি, আমি কি দেখি যারা সাহায্য করবে আমি তাদের মদদ করে দেব। তাহলে আমরা চেষ্টা করব, আমরা যদি তাদেরকে মাল করতে না পারি, আমরা দোয়া করবো, আল্লাহ দোয়ার দৌলতে আপনার আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ফিরিয়ে দিতে পারে, সব কিছু আপনার নিয়ে চলে আসতে পারে। কেননা আপনি ইতিহাস খুলে দেখবেন, কেন ইসলাম যখন কি ছিল, ইসলাম যখন গরিব ছিল, সে অবস্থায় আল্লাহ রাসূল দোয়া করতেন, আল্লাহ ইসলামকে আর বাঁচা যায় না। দুটা তোমার এই কাবা গ্রন্থে দুটা লোক আছে, একটা হচ্ছে উমার, একটা হচ্ছে আবু জাহল। তুমি ইসলাম ফিরিয়ে দাও, তুমি দয়ালু, তুমি সব কিছু করতে পারো। আল্লাহ দোয়া করলেন, এই দোয়ার বরকতে উমার মুসলমান হয়েছিল। আমরা দোয়া করবো হাত তুলে রমজান মাসে, প্রতিটা ওকে দোয়া করবো, লাইতে দোয়া করবো, সেই ফিলিস্তিন মুসলমানকে চোখ দিয়ে আপনার পানি চলে, আপনার ছেলে যদি হতো, আপনার বোন যদি হতো, আপনি থাকতে পারতেন না, চোখ দিয়ে আপনার বেরিয়ে যেত। কিন্তু এত নির্যাতন করা হয়, তার আগে এত কাজসারি করা হয়, আল্লাহ তুমি হিদায়াত করে দাও, বলুন আমিন। হে আল্লাহ, ফিলিস্তিন মুসলমানকে আল্লাহ তুমি উজ্জ্বল করে দাও, তাদেরকে তুমি হিদায়াত করো, তুমি ছাড়া কেউ হিদায়াত করতে পারবে না। যাও, আজ বললাম, কোরআন বললাম, ভাষাগুলো বলতে জানি ওয়ালাইকুম আসসালাম ওয়া জিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু